আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বাংলাদেশের মানুষ বিদ্যুতের চাহিদা এবং অধিকার নেই যে হারে সোচ্চার হইতেছে, বিষয়টা ভালো লাগছে ভাই। তবে লোডশেডিং নিয়ে কিছু কথা না বললে নয়। বর্তমান বাংলাদেশে প্রত্যেক দিন গড়ে 13,000 মেগাওয়াট কারেন্ট লাগে, আর বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হচ্ছে 7,361 মেগাওয়াট। 2009 সালে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র ছিল হচ্ছে 27টি, 2023 সালে সেটা এসে দাঁড়াইছে 154টিতে। 2009 সালে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন করতে 4,942 মেগাওয়াট, আর সেটা 2023 সালে এসে দাঁড়াইছে 28,361 মেগাওয়াটে। এত কারেন্ট, এত বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র, এত বিদ্যুৎ, তারপরেও বিদ্যুৎ কোথায়? জবাব চাই। দেশে যে কয়লা ডলার সংকট পড়বে এটা তো আনপ্রেডিক্টেবল কিছু না। এখন জুন মাসের আগে এবং পরে যেসব বকেয়া ছিল, এখন যারা কয়লা সাপ্লায়ার এরা যে কয়লা সাপ্লাই অফ করে দেবে এটাও তো অজানা থাকার কথা না। তারপরে হচ্ছে পায়রা যে বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র এটা অফ হয়ে যাবে, এর বিকল্প হিসেবে রাখছে বাঁশখালী। ঠিক আছে, বাঁশখালীও তো নতুন তৈরি হয়েছে, এটা তো মাত্র ট্রায়াল দিতেছে, এটা আর কি সাপ্লাই করবে? এখন যে এই যে গরম পড়তেছে, প্রচন্ড গরম পড়তেছে, এটা হয়তো অজানা থাকার কথা, কিন্তু যে এই যে ডলার সংকট, কয়লার সংকট, এটা তো অজানা থাকার কথা না। মনে রাখবেন, বিদ্যুৎ ব্যবহার কারো করোনা বা ভিক্ষার দান নয়, এটা প্রত্যেকটা জনগণের অধিকার। এই যে 25,000 মেগাওয়াট কারেন্ট তৈরি করতেছেন না, এতে প্রত্যেকটা জনগণের না ঘাম ঝরা টাকা জড়িত আছে। হ্যাঁ, তো এই যে প্রয়োজনের সময় বিদ্যুৎ পাওয়া, এটা জনগণের বৈধ অধিকার। আবার বিদ্যুতের সাথে সাথে পানিও নাই। এখন বিদ্যুতের বিকল্প হিসেবে তো আমি হাত পাখা ইউজ করব, কিন্তু পানির বিকল্প হিসেবে কি ইউজ করব মাথায় ধরে না। জনজীবনের শান্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব, এটা জনগণের দায়িত্ব নয়। আমার একটা সংবিধান রয়েছে, সেই সংবিধানের 39 নং অনুচ্ছেদে আমার বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। সেই স্বাধীনতা থেকে, সেই মৌলিক অধিকার থেকে এই কথাগুলো বলেছিলাম। সেভ বাংলাদেশ।